সন্ধ্যা নাস্তা আজকে আমি 5 মিনিটে এই নাস্তাটা করেছিলাম, কারণ হচ্ছে এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে আর বাচ্চাদেরকে এরকম একটা হেলদি খাবার এবং সময়ও কম লাগে, এরকম একটা নাস্তা আপনাদের কাছে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন আমি যে ময়দা দিচ্ছি, তো এখানে যে 2 কাপের মতো ময়দা দিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে হচ্ছে হাফ চা চামচ আমি ইস্ট দিলাম, আর চিনি দিলাম হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিলাম গাজর কুচি করে কাটা, আর দিলাম কিছুটা বরবটি, মানে হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিতে পারেন। তারপর এখন দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি কুচি, আর এখন দিলাম কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি। তো এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর এই যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আরেকটু কুসুম গরম পানি অ্যাড করলাম, আর এরকম একটা বেটার তৈরি হবে। আর এটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো না, এটা মানে সরাসরি রান্না করব। তারপর দেখেন এটা কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। আর এখন একটা ডিম ভেঙে নিলাম, তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই যে আমি কিন্তু একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিলাম, তো তেলের মধ্যে কিন্তু এই ব্যাটারটা আস্তে আস্তে করে দিয়ে দিব। আর আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু বাটারও ইউজ করতে পারেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ফেসবুকে যারা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেটা উপর দিয়ে আস্তে আস্তে করে সমস্ত এই নাস্তাটার উপর ছড়িয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এখন এই যে কাঁটা চামচের সাহায্যে সমস্ত মানে নাস্তাটার উপরে যেন এটা পড়ে সেভাবে মানে এটা দিতে হবে। আর এই যে মাঝখানে একটু কেটে নিচ্ছি, ডিমটা যেন এটার মানে নিচে পর্যন্ত যায়। আর একটা ডিম দিয়ে কিন্তু 2 থেকে 3 জনের মতো নাস্তা হয়ে যাবে। আর এখন হচ্ছে এটা উল্টিয়ে দিতে হবে। এখন হচ্ছে 2টা চামচের সাহায্যে এটা সুন্দর করে উল্টে দিতে হবে। তারপর এখন এই যে ওই সাইড 2 থেকে 3 মিনিটের মতো হয়ে গেলে এরকম করে আবারও কেটে দিতে হবে। আর এই যে এখন কিন্তু দেখেন এই যে আবারও কেটে নিচ্ছি, তো এভাবে কেটে নিতে হবে। আর এই যে এই নাস্তাটা কিন্তু দেখবেন যে 2 থেকে 3 জন বা 4 জনও খেতে পারবে অনায়াসে। তারপর এখন হচ্ছে আবারও কিন্তু এই সাইডটা উল্টিয়ে দেব আমি। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, কারণ হচ্ছে এটা অনেক তুলতুলে একটা নাস্তা। আর আপনারা কিন্তু এই নাস্তার মধ্যে ইচ্ছা করলে সসেস দিতে পারেন, আবার চিকেনও ভেজে দিতে পারেন। তো আমি আর কি কম খরচে কিভাবে করা যায় তাই আপনাদেরকে দেখালাম। আর এখন দেখেন ওই সাইডও কিন্তু সুন্দর মতে হয়ে গেছে। আর সস দিয়ে খেতে এই নাস্তাটা যে কী মজার লেগেছিল, তো আপনারা কিন্তু কম খরচে মানে আমাদের হাতে তো এখন সময় নেই যেহেতু বাচ্চাদের পরীক্ষা, আর এই পরীক্ষার মধ্যে এরকম ঝটপট করে কিন্তু একটা নাস্তা বানিয়ে আপনারা দিতে পারেন সন্ধ্যার নাস্তায়। তো এই যে দেখেন এখন এই যে সুন্দরভাবে এটাও হয়ে গেল, তো একটা প্লেটে এরকম করে নিলাম। আর চাইলে তো সস দিয়ে খেতে পারেন। আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তুলতুলে মজার নাস্তাটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছিল। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।